হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর নতুন একটি প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, যারা 2024 সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য এই চ্যানেলের অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছিল প্রশ্ন উত্তরের। এবং আজকেরও 2024-এ যারা বিএ সিক্স সেমিস্টারের এক্সাম দেবে তাদের জন্য এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্সের যে নোটস বা প্রশ্ন উত্তর দেওয়া হয় এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, দেখো, আজকের আমি তোমাদের জন্য বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC13 পেপারের কিছু শর্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে দেখে রেডি করে নাও এবং মুখস্থ করে নাও। তাহলে বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের আমি তোমাদের জন্য CC13 পেপারের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি তা হলো প্রশ্ন: কেন্দ্রীকরণের একটি সুবিধা উল্লেখ করো। তো এই কেন্দ্রীকরণের একটি সুবিধা তোমরা কি লিখবে? দেশের সমস্ত অংশের প্রশাসন ব্যবস্থার মধ্যে একটি একরূপতা আনয়ন করা সম্ভব হয়। সুষ্ঠু প্রশাসনের জন্য এই একরূপতা বিশেষ প্রয়োজন। পরের প্রশ্ন: কেন্দ্রীকরণের একটি অসুবিধা উল্লেখ করো। কি লিখবে? কেন্দ্রীকরণের ফলে স্থানীয় মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবার সুযোগ থেকে বঞ্চিত হয়। প্রশাসনে অংশগ্রহণের দরজাও বন্ধ হয়ে যায়। সুতরাং কেন্দ্রীকরণ হলো গণতন্ত্রের পরিপন্থী। নেক্সট প্রশ্ন: উন্নয়ন প্রশাসন কি? উত্তর কি লিখবে? কোনো দেশের জনপ্রশাসন যখন সেই দেশের উন্নয়নকল্পে প্রশাসনিক অবস্থাকে বাস্তবায়িত করে দেশের উন্নয়ন সাধন করে তখন সেই প্রশাসনকে বলা হয় উন্নয়ন প্রশাসন। পরের প্রশ্ন: কে আমলাতন্ত্রকে রাষ্ট্রের একটি যন্ত্র বা হাতিয়ার হিসেবে দেখেছেন? উত্তর কি লিখবে? মার্কস। কার্ল মার্কস আমলাতন্ত্রকে রাষ্ট্রের একটি যন্ত্র বা হাতিয়ার হিসেবে দেখেছেন। নেক্সট প্রশ্ন: আমলাতন্ত্র বলতে কি বোঝো? কি লিখবে? আমলাতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। পরের প্রশ্ন: আমলাদের পদ স্থায়ী হয় কেন? কি লিখবে? আমলারা জনপ্রতিনিধি নন বা ভোটের মাধ্যমে নির্বাচিত নন, ফলে রাজনৈতিক সরকার পরিবর্তিত হলেও আমলারা পদ হারান না, এই জন্য আমলাদের পদ স্থায়ী। নেক্সট কোশ্চেন: বৈদ্যুতিন প্রশাসন বলতে কি বোঝো? কি লিখবে? বৈদ্যুতিন প্রশাসন হলো সরকারের সাথে জাতীয়, রাজ্য, পুর ও স্থানীয় স্তরের প্রশাসন কর্তৃপক্ষের মধ্যে নাগরিক, শিল্প বাণিজ্য সংস্থার মধ্যে তথ্য ও কাজকর্মের আদান প্রদানের দক্ষতা, কার্যকারিতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা রূপান্তর ঘটানোর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। বন্ধুরা, এই ছিল আমার আজকের বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা পড়ছো 2024-এ এক্সাম, তাদের জন্য এই কিছু শর্ট প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী পর্বের ভিডিওগুলো থেকে খুব তাড়াতাড়ি তোমরা এই রকম শর্ট প্রশ্ন উত্তর এবং ব্রড প্রশ্ন উত্তরগুলো পেয়ে যেতে পারো। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে
আরও একটি 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।